আমরা আসলে সচরাচর দেখি না, বা আমাদের আমি জানি না হয়তো আপনাদের কাছে অভিজ্ঞতা হয়েছে কিনা আগে, যে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি সচিবালয়ে যখন আজকে অফিস করেছেন তখন তিনি অন্যান্য কক্ষগুলোতে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এই যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ, প্রধানমন্ত্রী না হয়ে মানে একজন নিজেদের একজন মানুষ হয়ে কর্মকাণ্ড দেখা, ঘুরে ফিরে বিভিন্ন মন্ত্রণালয় কর্মীদের সাথে কথা বলা, এটা আমরা আসলে আমরা কখনো এর আগে কাউকে কখনো দেখিনি। এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাইকে, শুভেচ্ছা। ৭১-এর দর্শকদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এক ধরনের তার আচরণ, তার কথাবার্তায় এক ধরনের পরিশীলিত নমনীয়তা এবং অন্যদের থেকে ভিন্ন। আপনি যেমন বলছেন পূর্বসূরীদের, এটা হচ্ছে জনগণের সাথে সংযোগ তৈরি করা। জনগণ সরকারি কর্মকর্তা, তিনি তো জনগণের অংশ। এমনকি তিনি নির্বাচনী জনসভাগুলো যেভাবে শুধু বক্তৃতা দিয়ে আসেননি, তার বিভিন্ন এলাকার বিশেষ করে তরুণদের ডেকে তাদের অভিযোগ শুনেছেন, তাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের পেশা সম্পর্কে জানতে চেয়েছেন। এই যে একজন জনপ্রতিনিধির এটাই কিন্তু মূল কাজ। তিনি কোন পদে আছেন সেটাই না, যে মানুষকে কিভাবে, আরেকটা তো আছে যে মানুষের মন জয় করার চেষ্টা। এটি যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, মানে তার ব্যস্ততা, তার সরকার চালানো, সংসদ চালানো, দল চালানো, এর মধ্য থেকে সেটা একটা বড় প্রাপ্তি হবে সংশ্লিষ্টদের। আরেকটি হচ্ছে যে তিনি ৯টার সময় যে অফিসে যান, এর মধ্য দিয়ে সচিবালয় তো প্রশাসনে তো সচিবই সবচেয়ে বড় শীর্ষ পদ। তো সচিব থেকে শুরু করে একেবারে নিম্নতম পদে যারা চাকরি করেন সবার জন্য একটা বার্তা, যে তাকে সময় মতো অফিসে যেতে হবে। তো সময় মতো অফিসে যাওয়াটাই একমাত্র কাজ না, তার উপর যে দায়িত্ব, তার উপর যে অর্পিত দায়িত্ব, সেটাও সুষ্ঠুভাবে পালন করতে হবে, সময় মতো কাজটা শেষ করতে হবে। এটি তো হতে পারে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, সেই সংস্কৃতিটা এখানে নিজে করতে চাচ্ছেন, প্রয়োগ করতে চাচ্ছেন, এবং তার দেখা দেখি তার যে দলের সরকারের যে লোকজন, তার সহযোগী যারা, তারাও কিন্তু একই রীতি অনুসরণ করবেন। এক্ষেত্রে অন্য এর আগে যে কেউ একেবারেই করেননি তারা নয়, অনেকেই কিন্তু করেছেন। অনেক তো আমরা দেখেছি যে অনেক প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সে বিরাট হাট বাজারের মতো। তা সেটাও হওয়া উচিত না। তাহলে কারো তিনি কথা শুনতে পারেন কি পারেন না, সেটা একটি বিষয়। তা আমি মনে করি যে যাত্রাটা তো ভালো, এখন যাত্রাটা কতদিন রক্ষা করা যাবে। আর প্রধানমন্ত্রীর একক সদিচ্ছায় কিন্তু কাজ হবে না, তার পুরো টিমের সদিচ্ছা দরকার হবে, তার পুরো সরকারের এবং দলের নেতাদের। তারা যদি তার সঙ্গে পা মিলিয়ে চলতে পারেন, তাহলে জনগণ হয়তো উপকৃত হবে তার এই যে এসব দৃষ্টান্ত স্থাপনে। অবশ্যই ফজলে হুদা বাবুল, আমরা আসলে এই বিষয়টা একটু আমরা আলোচনা রাখতে চাই এই কারণে, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি প্রোটোকলের জায়গায়, এবং একই সাথে রোজার সময় আমরা দেখেছি তিনি ইফতারের ঠিক আগ মুহূর্তেও যানজটে বসে আছেন, সেরকম একটি দৃশ্য আমাদের নজরে এসছে। আমরা সকাল ৯টার মধ্যে অফিসে ঢোকা, এটি বাঙালির জন্য তো বিশাল একটি বিষয়, যে ঘুম থেকে উঠে যাওয়া, অফিস ঠিকমতো করা। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের নামে তো ব্যাপক দুর্নাম যে তারা সময় মতো অফিসে আসেন না, কাজ করেন না ঠিকমতো, অল্প সময় থাকেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সকাল সকাল চলে যাচ্ছেন। যেটি আমাদের একজন অতিথি বলছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশের বাইরের আমরা অন্যান্য রাষ্ট্রপ্রধানদের এরকম দেখি সাধারণ মানুষের সাথে কথা বলা, সরাসরি আমরা দেখি, আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও দেখছি যখনই কোনো প্রোগ্রামে যাচ্ছেন, নেতাকর্মী হোক বা সাধারণ মানুষের সাথে যতটুকু তার পক্ষে আসলে সম্ভব কথা বলছেন। এটি শুধু উনি যেভাবে এই নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়ার মধ্যে নিজেকে ঢুকিয়েছেন, অন্যান্য যারা আছেন তাদেরও তো আসলে বিষয়টি ফলো করা উচিত, কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। বাড়ির অভিভাবক যখন ফজরের নামাজ পড়েন, তখন অন্যদের কিন্তু পড়তে হয়। বিষয়টা ঠিক এরকমই। আপনি যেটা সৌরভ ভাই বলছেন, আমার
সৌরভ ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, অনেক আগে থেকে ওনার কলাম পড়েছি জীবনে এবং ওনার সাথে অনেকবার বসবার অভিজ্ঞতা। প্রথম আজকে আমি বোধহয় স্টুডিওতে 71 স্টুডিওতে, এবং এটা মনে হচ্ছে সৌরভ ভাইয়ের লাকের কারণে হয়তো আমাকে আপনারা ডেকেছেন, নাহলে আমার তো আমি অথবা আপনার জন্যই আমরা এসেছি। 71-এর সকল দর্শককে, কলাকৌশলী সবাইকে আমার শুভেচ্ছা। এবং এই মার্চ হচ্ছে স্বাধীনতার মাস। স্বাধীনতার মাসে সবাইকে, সকল মুক্তিযোদ্ধা, শহীদ, জীবিত এবং সকল যারা মা বোন, সকল শ্রেণী পেশার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা। এবং যারা আমাদেরকে ছেড়ে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ আমাদের 24-এ যারা জীবন দিয়েছে, তাদের সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যে জিনিসটি দিয়ে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী সকাল 9টায় অফিসে যান। প্রধানমন্ত্রী যখন যান, তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কিংবা সচিব কিংবা একটা চতুর্থ শ্রেণী কর্মচারীর কি আর না যেয়ে উপায় থাকে? যখন প্রধানমন্ত্রী, দেখুন, শুধু কিন্তু প্রধানমন্ত্রী ঘুরছেন না মন্ত্রীদের সচিবালয়ের অফিসে অফিসে, অন্যরাও কিন্তু ঘুরছেন। আপনি দেখবেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি দেখেছেন যে উনি কিভাবে যাচ্ছেন, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে, হয়তো মেন স্ট্রিমেও এসেছে, আমার দেখা হয়নি। তো ব্যাপকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। একদিন দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রী, উনি মানিকগঞ্জে একটু উপজেলায় যে উপস্থিত। আমরাও কিন্তু করছি, আমরা দেখছি, যেমন আমাদেরও কিছু টার্গেট থাকে। যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন না, আমরাও কিন্তু নিচ্ছি না। আর প্রধানমন্ত্রী যখন প্রোটোকল না নেন, তখন একজন, আমি পার্লামেন্ট মেম্বার, একটা প্রোগ্রামে যাব, পুলিশ আসলে শুরুতে 2-1 দিন এসেছে। যখন আমরা বলেছি ওসিকে কোনো দরকার নেই, যদি অনেক রাত হয়, যদি রিস্ক মনে করি কখনো আপনাদেরকে আমি বলবো। এবং আমি আমার পাশের থানার, আমার 2 থানা মিলে, 2 উপজেলা মিলে, পাশের উপজেলার ওসিকে আমি চেঞ্জ করেছি, শুধুমাত্র উনি প্রোটোকল দেওয়ার জন্য এসে বসে থাকতেন, কারণ আরও তো অনেক কাজ আছে। তো আমি এসপিকে বললাম, এসপি চেঞ্জও করে দিয়েছেন। তো এই যে এই জিনিসগুলো কিন্তু যখন টপে শুরু হয়, এটা টপ থেকে বটমে আসে কিন্তু, এবং সেটা চলবে আমার মনে হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী এমনভাবে ধরেছেন, উনি ছেড়ে দেওয়ার জন্য নয়, এবং এটাকে উনি ঠিক করে ফেলবেন। 1, 2, আপনি লক্ষ্য করে দেখবেন যে উনি অনেক প্রোটোকল নেওয়া শুধু না, শুধু এই ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়া না, অফিসে অফিসে আপনি দেখেছেন উনি একটা কিন্তু প্রকল্পও দিয়েছেন আমাদেরকে। সে প্রকল্প কি? যে আমাদের এলাকার উপজেলা সদরের বা বিভিন্ন হাট বাজারগুলো আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করি। কাজে নেতাকর্মীদের আমি গত সপ্তাহে ভাগ করে দিলাম, কোন সপ্তাহে যুবদল করবে, কোন সপ্তাহে ছাত্রদল করবে, কোন সপ্তাহে বিএনপির আমরা বুড়ারা করব। আমাদের কিন্তু এই যে ওনার একটা কথা, এখন এটা অনেক সময় অনেকে, ওই দিন আমার আরেক কলিগ বলছিলেন যে সবাই আমরা যখন প্রধানমন্ত্রীকে বলছি, তখন এটা কি আবার ওই ফ্যাসিস্ট আমলে যে প্রধানমন্ত্রী ওই ইমাম নিয়োগটা প্রধানমন্ত্রী দেখবেন হবে কিনা? দেখুন, উনি জনাব তারেক রহমান কিন্তু খুব ডেলিগেট করায় খুব বিশ্বাস করেন। আপনারা দেখেছেন যে উনি যখন মন্ত্রিসভা করেছেন, উনি কিন্তু নবীন এবং প্রবীণ মিলে করেছেন, এবং উনি কিন্তু মানুষকে ট্রাস্ট করতে পছন্দ করেন, আমার যেটা দেখা। এবং উনি আজকেও অবাক কাণ্ড হচ্ছে, মাগরিবের আজানের যখন বিরতি দিল 20 মিনিট, আমরা হেলে দুলে নামাজ পড়ে যেয়ে দেখি উনি বসে আছেন। তো উনি 5 মিনিট আগেই সংসদে বসেছেন। তো এই যে ওনার এই সিনসিয়ারিটি দেখে আমরা ভাবলাম, সরি, এটা আসরের নামাজের পর, তো মাগরিবের নামাজ পড়ে আর আমরা এদিক ওদিক তাকাইনি, দৌড় দিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকছি। এই যে একটা জিনিস, এটা যখন টপ শুরু করে, তখন আসলে এটা হয়। কারণ আমাদের পুরো সিস্টেমটাই হচ্ছে নির্বাহী থেকে নিচে আসে। অবশ্যই এরকম যেন আসলে সামনের প্রত্যেকটি সেক্টরেই যেন হচ্ছে নিয়ম শৃঙ্খলা এবং একই সাথে সবাই সবার কাজটি করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই।